টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টাঙ্গাইলের পুলিশ সুপার। সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে হোতা আলমগীর ও আশুলিয়া থেকে রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন আপন ভাই। আলমগীরকে 7 দিন ও রাজীবকে 5 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আলমগীরের নামে 3টি ডাকাতির মামলাও আছে। এর আগে শনিবার ভোরে সাভার থেকে শহীদুল ইসলাম মুহিত, শরীয়তপুর থেকে সবুজ ও সাভার থেকে শরীফুজ্জামান শরীফকে গ্রেপ্তার করা হয়। তাদের 5 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে মুহিতের 5 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। শরীফ এবং সবুজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে।